করো নাই তুমি বলো। আল্লাহ বলে মুসা রে ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে। ও মুসা শুনলে যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ দোয়া কবুল তো করবই না। আমি আল্লাহ না জানি গজব কেন দিয়ে আমার বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা একবার দুবার তিনবার হয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন আবু জান যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? তুমি জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়নি, কবুল হয়নি, কবুলিয়াত হয়নি। আল্লাহর কাছে মুসা নবী আলাইহিস সালামের কাছে তিনজন ব্যক্তি গিয়ে বলেছিল আল্লাহর নবী মুসা আপনি তো নবী, একটু আল্লাহকে বলেন না যদি আপনি একটু দোয়াটা যদি কবুল হয়ে যায় হবে। কবে বলে অমুক দিন অমুক জায়গায় যাব আর আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করব আল্লাহ কবুল করবে। হাজারো মুসল্লি জমা হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম বাবা, আর হাজারো মুসল্লি পেছনে। তিনি 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে দিলেন কার দরবারে? কার গো? আল্লাহর দরবারে হাতটা তুলে দিয়ে বাবুজি শোনা মা যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মানুষ মনে মনে বুঝি আল্লাহ কোন বিপদ হয়ে গেল রে, যত দোয়া করে তত রোদ বাড়ে। এ তো মুসা নবীর পাল্লেই পড়ে অকালে জীবন চলে যাবে। দেখবেন কালোপুরের লোক বাবা শুক্রবারের দিন যদি বাবুজি ডোমকুল যেতে হয় নামাজ পড়ি ওয়াকাবি করে সে ডোমকুল হসপিটালে যাবে তো গিয়ে বাবজি নবী মৌলবীর পিছনে নামাজ ধরেছে আর মৌলবী ধরেছে বড় কেরাত। ও মনে মনে করছে তো বড় বিপদ হয়ে গেল। মৌলবী কত বড় কেরাত হয়েছে রে, ও তো বলতে পারছে না মৌলবী তোমার হোশ নাই আমি নামাজ পড়ে ডোমকুল যাবার বড় কেরাত হয়েছে তোর মানে বলে নাকি পেছন দিকে মানে কি ছোট করো আমি ডোমকুল যাব। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে বাপ। দোয়া শেষ করে দিয়ে যে আল্লাহ যত দোয়া করে তত রোদ বাড়ে মানে। আল্লাহ বলে মুসা বলে কি হলো? ইন্নী আলামু মা লা তা'লামুন। ও মুসা বলে আমি যেটা জানি তুই সেটা জানিস। বলে আল্লাহ জানি না বটে আমি, কিন্তু তুমি কেন দোয়া কবুল করো নাই তুমি বলো। আল্লাহ বলে মুসা রে ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে। ও মুসা শুনলে যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ দোয়া কবুল তো করবই না। আমি আল্লাহ না জানি গজব কেন দিয়ে দিব। দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাবা একটু বলেন তো কি ছিল? আঠি আশা। আল্লাহ তো দোয়া কবুল করবে না জানে কত ভালো বলি কেউ ওঠে না বাপ। কি গো আমি যদি বলি কালোপুরের লোক খুব ভালো এরা জিলাপির থেকেও সোজা। তো কালকে চুরি হয়েছে অমুকের বাড়ি কে করেছো বাপ একটু হাতটা তুলো তো মানে তুলবে কেন? এই হোহা করেন না কেন? তুলবে কি কেন? ও দেখছে যদি তুলি তো মাটিতে একটাও পড়বে না আর মান সম্মানও থাকবে না। তো আল্লাহ কেউ যখন উঠলো না শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা রে বাবা। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, ত্রুটি করেছিল, ভুল করেছিল, আল্লাহর দরবারে দোকানে হাত তুলে দিয়ে গভীর ভাবে কান্নায় ভেঙে পড়লেন। চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ বলে বান্দা আমি সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে চোখের এক ফোঁটা গরম পানি আমার দরবারে ফেলে দেয় আমি আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দোয়া যখন কবুল হয়ে গেল ওই ব্যক্তি আল্লাহর দরবারে যখন দোয়া কবুলিয়াত হয়ে গেল
মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ একজন মানুষ মজলি থেকে কেউ উঠলো না, আর তুমি বললে না উঠলে দোয়াও কবুল হবে না, আবার তুমি কেন দোয়া কবুল করে দিলে একবার বলো গো মাওলা। আল্লাহ বলে, মুসা রে আমি কেন দোয়া কবুল করলাম তুই জানিস? বলে কেন? ওই মজলিসে মানুষটা অন্যায় করেছিল বটে, কিন্তু এত কান্না করেছিল আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে ফেলে, কোন ত্রুটি করে ফেলে, আর একবার যদি চোখের পানি ফেলে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা তওবা নাসুহা করে না, আমি আমার বান্দার জীবনের যত গুনাহ রয়েছে, যত ত্রুটি ভুল রয়েছে, আমি আল্লাহ একবারকে ক্ষমা করে দিয়ে আমি তাকে মাফ করে দিই। মাফি নয়, আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দিই। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, এত বড় আরহামার রহিম। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে বাবা, মা তার সন্তানকে যত না ভালোবাসেন তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন আমার আল্লাহ। কে বেশি ভালোবাসেন জোরে বলুন? আল্লাহ। এই সম্মানের মালিক কে? এই জীবনের মালিক, যৌবনের মালিক, এ বাবা গোটা বডিটার মালিক, সমস্ত জিনিসের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন আসমান জমিনের মালিক আমি। ও বান্দা, আমাকে ছেড়ে তুমি কোন জায়গায় যাবা? আমাকে অস্বীকার করে আমাকে বাদ দিয়ে যাবা কোথায় তুমি? এ বাবজি, আজ আমরা আল্লাহ চিনি না, জোরে বলুন চিনি, রসুল চিনি না, চিনি। আজকে আমাদের মুসলমানদের ভিতরে অনেকেই আছে যে আমাদের নবীকে বলো তো অনেকেই বলতে পারবে না। কি বলছেন বলেন? সেদিন আমি একটা খবর দেখছিলাম, কিছু প্রতিযোগিতা হচ্ছে, তো বলছে ভাই আপনি যদি নবীর নামটা বলতে পারেন আপনাকে ৫,০০০ টাকা পুরস্কার দেব। তো মাথা চুলকাইতে চুলকাইতে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম বলেন মুস্তাফা, নাম বলতে পারছেন। এরকম লোক আছে না নাই জোরে বলুন? কপাল পোড়া, এরা হলো কপাল পোড়া। এ মুসলমান দরদি, আজকে আল্লাহ চিনি না, রসুল চিনি না, এই জন্য এই জাতির বড় দুর্দিন বাবা। এই জাতির দুর্দিন না সুদিন? কথা কন না কেন? কথা বলেন না কেন? দুর্দিন না সুদিন? কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, সব বললো, আর ছেলেটা চুপ করে শুনে চলে গেল, ভালোবাসা হবে? মেয়েটাও বলবে, ছেলেটাও বলবে, তবে তো প্রেম জমবে। এই কথা বলেন না কেন? তা আমরা একটু হোহানা যদি করি তাহলে কি করে চলবে বাবুজি? আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম কি, আজকে আল্লাহ তো রসুলকে না মানার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন বাবা, বড় দুর্দিন। আজকে কখনো মুসলমানদের উপর অত্যাচার, কখনো মসজিদ ভেঙে দিচ্ছে, কখনো মাদ্রাসা, কখনো সিএ করা সে করে, কেউ শেয়ার করে বাদ দিতে হবে, অনুপ্রবেশ হয়ে গেছে এরা। এ বাবা, আমি আপনাদেরকে একটা কথা বলি, ভারতবর্ষে মুসলমানরা কোন দেশ থেকে আসেনি বাবুজি, অথচ অনেক মুসলমান এই দেশ থেকে চলে গেছে, গেছে না যায় না জোরে বলুন? কিন্তু আল্লাহু আকবার, আমরা হলাম এই দেশের, আমাদেরকে তারা বলছে বিদেশি, বুঝছে না? বুঝছে না? কথা বলেন। আমি আজকে আপনাদেরকে বলি, আল্লাহু আকবার, অটল বিহারী বাজপেয়ী ছিল কোন দেশে? পাকিস্তানের। সে নাকি স্বদেশী। এ বাবা, সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। সে নাকি স্বদেশী, আর আমরা মুসলমানরা নাকি বিদেশি। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ওরা হলো স্বদেশী। এদিকে বুদ্ধদেব জ্যোতি বসুর বাড়ি হলো বাংলাদেশ, ওরা হলো স্বদেশী, আর আমরা হলাম বিদেশি, নাকি বুঝছেন? এ বাবা,
এ মুসলমান, কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, 1971 সনে যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মাটিতে, মুক্তিযুদ্ধ বাবা, সেই সময় হাজারে হাজারে লাখো লাখো হিন্দু ভাইরা ওপার থেকে পারে হয়েছিল, আসে না নাই বলে বলুন, একবারে বনগা থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার যত হিন্দু ভাইরা আছে কিছু বাদ দিয়ে সবাই হলো অনুপ্রবেশকারী। আর আজকে তারা আমাদেরকে আঙ্গুল তুলে বলছে এরা নাকি স্বদেশী, এরা নাকি বিদেশি। আজকে একটা কথা বলি বাপ, আমি প্রায় জায়গায় কথাটা বলছি শোনা, এই ভারতবর্ষে মুসলমানরা কোন দেশ থেকে আসেনি বাপ, তাদের বাপ দাদা 14 পুরুষের কবর খুললে কোনো হাড় পাওয়া যাবে না, যাবে না? কথা বলেন না? কবর খুললে 14 পুরুষের হাড় পাওয়া যাবে। এবং রিসার্চ করে দেখো, মেশিনে ভিড়িয়ে দাও, এখানকার তাদের পৈতৃক সম্পত্তি, তাদের জন্মভিটা, তাদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, তার লাতি, তার লাতি, তার পুত্র, এইসব এই ভারতের, অন্য দেশের কোনো প্রবেশকারী মুসলমানরা নয়। অথচ বাপজি সোনারা ওরা ছলে বলে কায়দায় কৌশলে বাপ মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, দেশ থেকে বের করে দেওয়ার একটা চক্রান্ত করছে বাপ। কেন? মনে ক্ষমতা আছে, ক্ষমতা শুনেলেন, ক্ষমতা ফেরাউনের ছিল, কি বলছেন আপনারা বলুন? কথা বলে না? হ্যাঁ ছিল না? নমরুদ ছিল না? আবু জেহেল ছিল না? আবু লাহাব, উতবা, মুগিরা, সাইবা ছিল না? তারা তো দুনিয়ার জমিনে খোদাই দাবি করেছিল বাবা। তারা যখন ইসলামকে মুসলমানকে দমিয়ে দিতে পারেনি, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগে তো চুলের যোগ্য লয় বাবুজি, টাকলু বাবু, ওদিকে মোদি বাবু, ওদিকে অমিত শাহ টাকলুজি, ওদিকে আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু, এটা জীবনও মাথায় চুল গজাবে না। কি বুঝলে? এরা বিভিন্ন রকমের বুদ্ধি বের করতে করতে চুল গলা সব উঠে গেছে বাবা। কিন্তু যেটি বাপজি ফাঁদ করতে যে ফাঁদে কিন্তু তারা পড়ে গেছে। হ্যাঁ বললেন না? বলেন না, তুমি বলুন। আমি আপনাদেরকে বলবো, এই ভারতবর্ষের মুসলমানেরা 800 বছর রাজত্ব করেছিল ভারতের জমিনে। কত বছর? কথা বলেন। 800 বছর। একজন মুসলমান যদি মনে করত ভারতের মাটিতে কোনো একটা হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা একটাও থব না, তো আজ পর্যন্ত একটা ওষুধ করে খুঁজেও পাওয়া যেত না। কি বিষয় বলেন? কিন্তু এ জাতি ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, খবরদার ধর্মের ব্যাপারে পারবান্তি করো না। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে 800 বছর রাজত্ব মুসলমান করেছিল, ইতিহাসের পাতায় কোনদিন শুনেছেন যে মুসলমানরা কোন মন্দির ভেঙে দিয়েছে? ইতিহাসের পাতায় কোনদিন শুনেছেন যে মুসলমানরা গির্জা ভেঙে দিয়েছে? ইতিহাসের পাতায় কোনদিন শুনেছেন মুসলমানরা গুরুদুয়ার ভেঙে দিয়েছে? না, মুসলমানদেরকে শিক্ষা ইসলাম দেয়নি। কেন? ইসলাম শিক্ষা দিয়েছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, সর্বদাই ভালো আচার আচরণ করো, তাকে বুকে টেনে নাও, কোলে টেনে নাও, কাছে টেনে নাও। অথচ ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে আমার পশ্চিম বাংলার মাটিতে একজন বাপের কুসন্তান, জারদ সন্তান, কুলাঙ্গার সন্তান, ওই অর্জুন সিং বলে আগাছা, কিছুদিন আগে তিনি বলেছেন ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, বলেছে মুসলমানরা দুর্গা পুজো করলে ক্ষতি, তাদের দুর্গা পুজো আসলে ক্ষতি, প্রসাদ খেলে ক্ষতি, কিন্তু ইসলামে আছে যত পারবা রেপ করো আর ধর্ষণ করো তাতে ক্ষতি নাই। এটা বলেছে। এটা বাপের কুলাঙ্গার সন্তান, বাপের জারদ সন্তান, বাপের অবৈধ সন্তান ছাড়া এরকম কথা ইসলামকে নিয়ে বলতে পারে না। কি বলছেন আপনারা বলুন? বাপের জারদ সন্তান, অবৈধ সন্তান, কুলাঙ্গার সন্তান ছাড়া এরকম ভাষা, এরকম ব্যবহার ইসলামকে নিয়ে বলতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না।
আজ আমি বলতে চাই বন্ধু, আল্লাহ ওয়ালারা আজকে তারা কখনো আমাদেরকে এনআরসির ভয় দেখিয়ে, কখনো এশিয়ারের ভয় দেখিয়ে, কখনো ওয়াকফ বোর্ড সম্পত্তিকে দখল করে নিয়ে মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। কিন্তু আল্লাহর ঘরের আল্লাহ হেফাজত করবে। তার কারণ একটা কথা শুনেলেন, ইসলামকে নিয়ে যারা বিরোধিতা করে, বিরোধিতা করেছে, করবে। আমি বলি শুনেন, হয় তারা কলমা পড়ে মুসলমান হবে, নচেত আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বেঈমান করে রাস্তা নাবুদ করে দিবে। কি বলছেন আপনারা বলুন, দেবে না? দেবে না? ভারতবর্ষের যিনি বাবরি মসজিদের সর্বপ্রথম যিনি কি করেছিলেন, বাবরি মসজিদ ভেঙেছিলেন, যার নাম হলো বলবর সিং, তিনি কিছুদিন আগে কলমাওয়ালা হয়ে মারা গেলেন। তিনি বলে গেলেন, আমি 100টা মসজিদ ভারতের জমিনে তৈরি করে দিয়েছি। আল্লাহ তাকে প্রজেক্টর ম্যান, আপনি যেখানে থাকুন না কেন, কলমা পড়ে মুসলমান হয়েছে। এবং প্রজেক্টর ম্যান, আপনি যেখানে থাকুন না কেন, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। এই তাড়াতাড়ি আসুন, তোলপাল লেগে যাবে এখন। হ্যাঁ হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু, ইসলাম কোনোদিন কাউকে মারে নাই, ইসলাম কারো কোনো ক্ষতি করে না। নবীর আদর্শ আদর্শিত যারা, তারা কোনোদিন কোনো ধর্মকে গালি দিতে পারে না, কোন ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, কোন ধর্মের মানুষের সঙ্গে অন্যায় করতে পারে না। তার কারণ কি জানে? আল্লাহ নবী বিশ্বাস। বস বস, বিহিতি দেবো, বস। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়াল নবীর আদর্শ কত ভালো, নবীর আদর্শ কত ভালো, একটু আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। বিশ্ব নবী একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে কোরআন শিক্ষা দেন। ইতিমধ্যে এক ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন, আসার বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনাকে 100 টাকা রাখতে দিলাম আমানত, আমি 15 দিনের মাথায় নিব। রাসূলুল্লাহ টাকা খানা নিলেন, কাছে রেখে দিলেন। নবী কোরআন শিক্ষা দেন ছেলেদেরকে, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সাহাবায়ে কেরাম কোরআন শিক্ষা দিচ্ছেন। জাতিতে ইহুদি নবীজির কাছে এলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে 100 টাকা দিলাম আমানত হিসাবে, আপনি রেখে দেন, 15 দিনের মাথায় আমি নিব। কিন্তু ইহুদির ভিতর তো খারাপ, মন তো খারাপ, রাসূলুল্লাহকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় সাহাবায়ে কেরাম সাহাবে সুফমাদের ভিতরে বসা নবীজির কলার কানাতে এরকম করে ধরে তুললেন। বিশ্ব নবী চিড়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামরা পাশে দাঁড়ানো, তাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল। আল্লাহর নবী বলে, ইজলিস, ও সাহাবারা বসো। সমস্ত সাহাবা